নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হোলি স্পেশাল আমি একটা রান্না করব। সেই রান্নাটা তোমাদের আশা করি সবার খুবই ভালো লাগবে। আজকে আমি ফ্রাইড রাইস আর মাটন কষা বানাবো। চলো আমরা দেখি রান্নাটা আমি কিভাবে করছি। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করো। প্রথমেই আমি নিয়ে নেব মাটন। আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। মাটনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি নিয়ে নেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নেব 6 টুকরো আদা, আর একটা টমেটো নেব, আর 4টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা মিশিয়ে আছে, আর নেব রসুন। 10-15 কোয়া রসুন আমি নিয়ে নিয়েছি। এগুলো আমি সব পেস্ট করে নেব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব রসুন, আর দিয়ে দেব আদা, আর একটা টমেটো, আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আমি মাটনটা নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি, আমি সেই পেস্টটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তোমরা যে কোনো খাবার তেলই দিতে পারো। আমি সমস্তটাই মাখিয়ে নিচ্ছি। আমার মাখাটা হয়ে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। আমি এটা ঢেকে রাখছি। আর ফ্রাইড রাইসের জন্য চালটা এবার আমি ধুয়ে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি নেব 4 কাপ চাল। আমি 2 কাপ দিলাম, 3 কাপ, 4 কাপ। আমি চালগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালটা আমার ধোয়া হয়ে গেছে। আমি জল দিয়ে এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ আমি এটা দেরাদুন রাইস নিয়েছি। তোমরা চাইলে এমনি চালেও করতে পারো, বাড়িতে যে চাল আমরা খাই সে চালেও করা যাবে। আমি 4 কাপ চাল নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের মাপ মতোই চালটা নেবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি একটা ফোড়ন দিয়ে দেব, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। আমি একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। এটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি।
মাংসটা আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব। মাংসটা কষা হতে হতে আমি এটা ঢেকে দিচ্ছি। আমি ওদিকে ভাতের চালটা ধুয়ে রেখেছিলাম, আমি ভাতের জলটা বসিয়ে দেব। আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এটা আমি গরম হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা খুলছি। এদিকে মাংসটা আমার অনেকটা হয়ে এসেছে, আমি চাপা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু হবে, আমি ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলছি, আমি বারবার ঢাকনাটা খুলে খুলে কষিয়ে নিচ্ছি। এটা আমি কষা মাংস যেহেতু করব, তাই জন্য আমি এটা প্রেসার কুকারে দেব না, আমি এইভাবেই কড়াইতেই কষিয়ে নেব। আমি এবার এতে টক দই দিয়ে দেব। আমি 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু টক দই দিয়েছি, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেব। ঢাকনাটা আমি খুলছি, জলটা আমার গরম হয়ে এসছে। আমি এতে দিয়ে দেব নুন। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। আর দেব সাদা তেল। তেলটা দিলে চালগুলো গায়ে গায়ে লাগবে না। আমি এবার চালটা দিয়ে দেব। চালটা আমার দেওয়া হয়ে গেছে, আমি ঢেকে দেব এটা উতলান আসার জন্য। আমি ঢাকনাটা খুলছি। আমার কষানোটা অনেকটা হয়ে গেছে, দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু আমি টক দই দিয়েছি, তাই ব্যালেন্স থাকার জন্য আমি চিনিটা দিলাম। আর দেব গরম মশলা। এই দুটোকে আমি মিশিয়ে নেব। আমি একটু ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলছি। আমার কষা মাংসটা তৈরি হয়ে গেছে। এটা আমি এবার ঢেকে রেখে আমার ভাতটা কতদূর হলো আমি সেটা দেখব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, রান্নাটা আমার কমপ্লিট। ঢাকনাটা আমি খুলছি, আমার ভাতটা ফুটে এসছে। 50% আমি এটা সেদ্ধ করে নেব, আর রান্না করতে করতে আরো 50% সেদ্ধ হয়ে যাবে। ফ্রাইড রাইসের জন্য আমার লাগবে ক্যাপসিকাম। আমি একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 8-10টা বিনস আমি কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো গাজর। আমি ছোট ছোট করে গাজরটা কেটে নিয়েছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেব ঘি। আমি 4 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। আমি গাজরগুলো যে রেখেছিলাম, আমি গাজরগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব বিনস। আর দেব
ক্যাপসিকাম, সমস্তটাই আমি মিশিয়ে নেড়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, দিয়ে আমি নুনটা মিশিয়ে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে, আমি এবার ভাতটা দিয়ে দেব। আমি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব 2 চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি চিনিটা মিশিয়ে দেব। আমার এটা রান্না হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে দেব। তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।